মধ্যপ্রাচ্যের ছড়িয়ে পড়া সংঘাত এবার এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান থেকে ছোড়া একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় ঢোকার পথে ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবারের এই ঘটনাটি বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। এই প্রথম ন্যাটোর কোনো সদস্য দেশ সরাসরি মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধে জড়িয়ে পড়ল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশপথ পাড়ি দিয়ে তুরস্কের দিকে ধেয়ে আসছিল। তবে পূর্ব ভূমধ্যসাগরে সতর্ক অবস্থায় থাকা ন্যাটোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যভ্রষ্ট হওয়ার আগেই সেটিকে মাঝ আকাশে ভূপাতিত করে। ন্যাটোর এক মুখপাত্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ন্যাটো তার প্রতিটি সদস্য দেশের নিরাপত্তা রক্ষায় কঠিন অঙ্গীকারে আবদ্ধ। ক্ষেপণাস্ত্রটির প্রকৃত লক্ষ্যস্থল নিয়ে ধোঁয়াশা থাকলেও ধ্বংসাবশেষ তুরস্কের হাতাই প্রদেশে গিয়ে পড়েছে। উল্লেখ্য যে এই হাতাই প্রদেশের কাছেই অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইনসিরলিক বিমান ঘাঁটি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ঘটনার পরপরই তুরস্কের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে, নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। তাদের দেশের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক আচরণ করা হলে তারা কড়া জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে এবং একই সঙ্গে সংঘাতের ভয়াবহতা বিবেচনা নিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। আরও জানানো হয়, এমন কোনো উস্কানিমূলক কাজ করা উচিত হবে না যা এই অঞ্চলের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ঘটনার পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেন। যদিও তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করে আসছিল, কিন্তু এই ক্ষেপণাস্ত্র হামলা সে প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিল। আশ্চর্যের বিষয় হলো, এই স্পর্শকাতর ঘটনায় যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে তুরস্কের প্রাথমিক বিবৃতিতে ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ নিরাপত্তা হুমকিতে পড়লে মিত্রদের সাথে পরামর্শ ব্যবহারের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যখন ন্যাটোর সদস্য দেশের সীমানায় করা নাড়ছে, তখন বিশ্ববাসীর নজর এখন তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এই একটি ক্ষেপণাস্ত্র হয়তো পুরো অঞ্চলের ভূ রাজনীতির সমীকরণ চিরতরে বদলে দিতে পারে। রুবায়েত তামজুম, দেশ টিভি।